শুভ সকাল। আজ 2 দিন পরে বের হলাম। 2 দিন বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভোরবেলা প্রচুর বৃষ্টি থাকে, যে কারণে বের হয় না। আজ টেকনাফ পুরান পল্লনপাড়া থেকে হাঁটা শুরু করছি আমরা। কলেজপাড়া হয়ে তেলপাড়া ভিতর থেকে আমরা সাবরাং আসি। সাবরাং 0 পয়েন্ট থেকে আবার সমুদ্রের পাড় ধরে শাহপরীর দ্বীপের দিকে অগ্রসর হচ্ছি। রোদ নেই, এজন্য কষ্ট অনেক কম হচ্ছে। আমরা এখনও সেই অর্থে কোনো বিরতি দিইনি, মাঝে মাঝে 2-1টা ভিডিও ক্লিপ নিছি এবং ছবি তুলছি কয়েকটা, এছাড়া কোনো বিরতি নিই নাই। মাঝে একবার পানি পান করছি। এখন আমরা এই সাবরাং পার্কের পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগছে, অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালো লাগতেছে, কারণ আকাশ অনেক মেঘলা, সাথে অনেক হেডউইন্ড, প্রচণ্ড বাতাস লাগতেছে। যদিও বাতাসের বিপরীত দিকে হাঁটতে কষ্ট হচ্ছে, তারপরেও ভালো লাগতেছে যে সূর্যটা নেই। এপাশে ঝাউ গাছগুলো আছে। আর ক্যামেরাটা অ্যাকচুয়ালি খারাপ আসতেছে না, রোদ নেই যে কারণে অনেক ভালো আসতেছে। আশা করি আমরা মাঝে মাঝে এখন প্রতিদিন এভাবে বের হব আর টুকটাক করে আমরা ভিডিও আপলোড করব। আসলে এগুলো কমার্শিয়াল কোনো ভিডিও না, এগুলো জাস্ট নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশন থেকে তৈরি করা। একটা জায়গায় যাচ্ছি, আমাদের ভালো লাগে, ভিডিওটা করে রেখে দিলাম, জাস্ট এই পারপাসেই। তা আমরা বিজনেসের জন্য কখনো বেরোই না। এই আমার সাথে আছে বিখ্যাত নবাগত ইউটিউবার ফিরোজ ভাই। সে সদ্য নতুন ইউটিউবিং শুরু করছেন। ইউটিউবে তিনি ভিডিও নিয়মিত আপলোড দেন। আর ইউটিউব চ্যানেলের নাম মুসাফির ইন দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার মুসাফির। আপনারা ভিজিট করতে পারেন। আসলে ডেইলি লাইফের যে ব্লগগুলো আছে, অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সেগুলো উনি সাধারণত ওই চ্যানেলে আপলোড করবেন। সাথে মোটো ব্লগিং, ট্রাভেল ব্লগিং, এগুলো টুকটাক করে থাকবে। দারুণ লাগতেছে, বৃষ্টিতে পানি জমছে। আসলে আগে এই জায়গাটা টোটালটাই পানি ছিল, কিন্তু সাবরাং ইকো ট্যুরিজম পার্কের আন্ডারে আসার পরে কাজ শুরু হয়। এখানে বালি দিয়ে ভরাট করে অনেক বিস্তৃত, অনেক দূর, সেই সাবরাং 0 পয়েন্ট থেকে শুরু করে একদম শাহপুরীর দ্বীপের একটা অংশ পর্যন্ত। আর এই দিকটাও ভালো লাগে, এই দিকটায় প্রচুর ঝাউ গাছগুলো আছে। রোদ না থাকার কারণে বেশি সবুজ লাগতেছে। বর্ষাকালে এমনিতেই সবুজ থাকে, আজকে আরও বেশি সবুজ লাগতেছে। এখানে ছোট একটু পানি জমে আছে। আমার হাতে একটা ক্যাপ আছে, ক্যাপটা নিয়ে এসেছিলাম সূর্য যদি বেশি রোদ দেয় সেজন্য, কিন্তু না, লাগতেছে না। গত 3 দিন আমি ক্যাপ নিয়ে বের হয়েছি, কিন্তু একদিনও লাগে নাই। চলেন সামনের দিকে আগাই, আগাইতে আগাইতে কথা হবে। একটু সামনেই সমুদ্র, আপনারা সমুদ্র দেখতে পারবেন। আসলে এভাবে তো দেখানোর কিছু নাই, আপনারা সবাই সমুদ্র দেখছেন, আসলে ভালো লাগে তাই ভিডিওগুলো করে আপনাদের সাথে শেয়ার করি। ইচ্ছা হলে দেখলেন, না হলে না দেখলেন, আপনার ইচ্ছা, কোনো ব্যাপার না, তবে আমাদের ভালো লাগে। এই পানিটা সুন্দর, এই পানিটা কিন্তু লবণ না, এগুলো বৃষ্টির পানি জমা হয়েছে, এই পানিটা মিষ্টি পানি। আর সমুদ্রের পানিটা লবণ, এখানে সুইমিং পুল হিসেবে কাজ করা যায়, দারুণ সুন্দর লাগে। আর ওই সাইডে ওই যে হালকা দেখা যাচ্ছে কতগুলো গাছ, এই গাছগুলো আসলে এই সমুদ্র ঝাউ যেগুলো, সমুদ্রের পাড়ে যেগুলো, সেই গাছগুলো ছিল, কিন্তু গাছগুলো এখন মারা গেছে। এই রাস্তাটাও ভালো, কোনো জনমানব নাই এখন, গাড়ি গড়িও কম চলে, যে কারণে সকালবেলা হেঁটে খুব ভালো এনজয় করা যায়। রাত্রেবেলায় এই রাস্তাটা দারুণ লাগে, কারণ এখানে রোড লাইট আছে, সবগুলো রোড লাইট জ্বলে রাতে। ওকে, দূরে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো মিয়ানমারের পাহাড়, পাহাড়ের গায়ে মেঘ জমে আছে। আমরা যদি এদিকে দেখি, এদিকে হচ্ছে শাহপুরীর দ্বীপ, এবং শাহপুরীর দ্বীপে সোজা হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। আর এদিকে টোটাল হচ্ছে বঙ্গোপসাগর। আচ্ছা আগাই, অনেক কথা বলে ফেললাম, অনেক সময় লস হয়েছে, ফার্স্ট যাইতে হবে, আরও অনেক দূর বাকি, আরও
4 কিলোমিটার পথ আমাদের বাকি আছে। অলরেডি 10 কিলোমিটারের মতো কমপ্লিট হয়েছে, আরও 4 কিলোমিটার বাকি আছে। সিনারিটা দারুণ লাগতেছে, অনেক এনজয় করছি। প্রতিনিয়ত টেকনাফের সৌন্দর্য আমরা দেখি, বিমোহিত হই। আজকে সত্যিকার অর্থে আমার আজকে বেশি ভালো লাগতেছে। আমি ভাষায় বলতে পারবো না, আজকে অনেক দারুণ অনুভূতি। কারণ সূর্যের রোদ নাই, মেঘলা আকাশ, এই পরিবেশের চারিদিকটা দারুণ সুন্দর উপভোগ করতেছি। সুন্দর ঢেউ, বড় বড় ঢেউ এখন ঝড়ের সময় আসতে পড়তেছে। এই ঢেউয়ের মাধ্যমে পানিগুলো বাষ্পীভূত হয়ে উড়ে যায়, বাতাসের মাধ্যমে উড়ে যায়। এই পানিগুলো আমাদের দেহের বিভিন্ন সারফেসে লাগে, হাতে নাক মুখে লাগে এবং শরীরটা অনেক আঠালো মনে হয়। আসলে কিছুক্ষণ পরে আঠা আঠা মনে হয়, এটা একটু বিশ্রী ভাব। এটা সমুদ্রের পাড়ে আসলে হবেই। জামা প্যান্ট পোশাক টোশাক যেগুলো থাকে এগুলো সব ভিজে যায় এই বাষ্পতে। লবণ পানিটা একটু আঠালো থাকে। কিছুক্ষণ পরে এটা একটু বিরক্তের সৃষ্টি হয়, যে নিজের কাছে একটু খারাপ লাগে। তবে বাসায় যে গোসল করলে আবার এটা ফ্রেশ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। ভালো সৌন্দর্য দেখতে গেলে এটুকু তো কোনো ব্যাপারই না। দারুণ বাতাস, উফ, সত্যি খুব দারুণ এনজয় করছি আজকে। আমরা হাঁটতে হাঁটতে শাহপুরের দ্বীপ চলে আসলাম। দারুণ উত্তাল সমুদ্র। আমার ক্যামেরার পিছনে আজকে যদিও ভিজিবিলিটি অনেক বেশি, কিন্তু ওই ক্যামেরায় দেখা যাবে না, ফ্রন্ট ক্যামেরায় সেন্ট মার্টিন দ্বীপ স্পষ্ট দেখা যাচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ দেখতেছি এখন শাহপুরের দ্বীপ থেকে। এভাবে দেখতে দেখতে সামনে থেকে শাহপুরের দ্বীপ জেটি, মায়ানমার সীমানা। আমরা ভিডিও শেষ করে দিব, আর ভিডিও করবো না, আমাদের ফোনে স্পেস কমে গেছে, অনেক ভিডিও হয়েছে। ধাপে ধাপে ভিডিওগুলো আসবে, আশা করি আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, বাই।